হাই বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। কুমিল্লা ময়নামতি ল্যান্ড ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে এই মুহূর্তে যারা আমাদের চ্যানেলে ভিডিওগুলি দেখছেন তাদের সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। বন্ধুরা, আপনারা যারা সার্ভেয়ার আছেন, যারা অটোক্যাডে জমি জমা নিয়ে কাজ করেন, তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তাছাড়া যারা সাধারণ জনগণ আছেন, মোট কথা সকলের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। বন্ধুরা, এই ভিডিওতে আমি শেয়ার করব বর্তমান যে জরিপ হচ্ছে বিভিন্ন জায়গায়, বিডিএস, বিএস, বিআরএস বা সিটি জরিপ যেটাই বলেন না কেন, এই জরিপের কিছু অংশবিশেষ আমি এখানে তুলে ধরব। এখন পূর্বের জরিপের সাথে বর্তমান জরিপের যে বৈষম্য সেটা এই ভিডিওতে দেখলে আশা করি বুঝতে পারবেন। তো বন্ধুরা, এই ভিডিওটি শেয়ার করলে আপনারা আশা করি আপনাদের যে অঞ্চলে জরিপ অনুষ্ঠিত হোক না কেন, এখন হোক বা সামনে হবে, এরকম আপনারা এই অভিজ্ঞতা কাজে লাগাতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি না টেনে দেখেন, আশা করি বুঝতে পারবেন। তো এট ফার্স্ট আমি এইখানে দেখেন এই যে একটা আরএস নকশা। বন্ধুরা, এইখানে এই আরএস নকশার উপরে বর্তমান বিডিএস, এখানে যে জরিপ কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে সেটা হচ্ছে বিডিএস নকশা, বিডিএস জরিপ। তো বন্ধুরা, এই বিডিএস জরিপের স্ক্যান কপি A4 সাইজের, ঠিক আছে, আমরা এখানে সেট আপ করে রেখেছি। তো বন্ধুরা, এটা 64 ইঞ্চির একটা জরিপের অংশবিশেষ। তো এখানে আপনারা দেখলে বুঝতে পারবেন। আমরা এট ফার্স্ট আপনাদের আরেক জরিপে দেখাই যে কোন কয়টা দাগ আমরা এখানে দেখাবো। আশা করি এই কয়টা দাগ যদি আপনারা ভালোভাবে দেখেন তাহলে বুঝতে পারবেন যে জরিপ কার্যক্রম কিভাবে অনুষ্ঠিত হয়। এই যে বন্ধুরা, এটা হলো 374 নম্বর দাগ, 376, 375, 377, 78, 79, এই কটা দাগই আমি দেখাবো আপনাদের। এটা হলো 1 নাম্বার শীট। এই যে পাশে, এই পাশে 2 নাম্বার শীট থাকার কথা, কিন্তু 2 নাম্বার শীটটা এখানে আমি দিলাম না, কিন্তু ওইখানে 1 আর 2 একত্রেই কাজ করা হয়েছে। আপনারা দেখলেই বুঝতে পারবেন। আহ, এই যে দেখেন, আমি এবার বিডিএস জরিপের যে এই তিনটা জরিপের একই আমরা কপি করে তিন ভাবে করে রেখেছি, দাগ টেনে রেখেছি আপনাদের বোঝানোর স্বার্থে। ঠিক আছে, এখানে দেখেন যে আমরা 374 দাগের কথা বলছি। এই যে এটা হলো 374 দাগ, এই যে এতটুক, 375, 76, এই যে 77, 78, 79, এই কটা দাগ। এখন আপনারা দেখলে বুঝতে পারবেন। এই যে দেখেন, এখন এই যে কালো দাগ যেগুলি যে দেখা যাচ্ছে, এরা দহল অনুযায়ী আছে। আর এই যে আমি লাল দাগ যে টানছি, এটা হইলো আরএস জরিপ অনুযায়ী, আর বিআরএস হইলো এই যেগুলি। তো ঠিক আছে, যখন আরএস জরিপ ছিল ওই রাস্তাটা ছিল না, এখন লেটেস্ট রাস্তা করা হয়েছে, যার কারণে বিডিএস জরিপে এই রাস্তাটা উঠছে। এখন আপনারা খেয়াল করেন, দেখেন আপনার সীমানা আর জরিপ অনুযায়ী সীমানা থাকার কথা এদিকটা, এই যে দিকটা, এই দুইটা নকশা যখন অ্যাটাচ করছে, দেখেন এই যে দুইটা দাগ উঠছে। কারণ আমরা যখন নকশা অ্যাটাচ করতে যাই এরকম কিন্তু আমাদের বৈষম্য দেখা যায়, দুইটা লাইনে এরকম আসে। কিন্তু যারা সরকারি সার্ভে তাদেরও দেখেন এই যে দুইটা নকশা যখন অ্যাটাচ করছে, তারপরে তাদের এই যে বৈষম্য দেখেন, এই যে দেখা যাচ্ছে। এখন এই যে দেখেন, এদিকে খেয়াল করেন, এই যে লাল দাগ গুলি হচ্ছে, আমি শুধু সীমানা গুলি দেখাই দিছি এইখানে। এই যে 377, 78, 79 দাগের, এই যে দেখেন, এই যে এখন তারা দখলে আছে, এই যে এই পর্যন্ত, এই রাস্তা বাদ দেন তাহলে এই যে এতটুক দখল আছে, এই যে এতটুক, এতটুকু এইভাবে দখল আছে। ঠিক আছে, 300, এই যে এই কয়টা দাগে, আর 374 আর 75 দাগে তারা এই যে এইভাবে দখল আছে, এই যে দেখেন। এখন থাকার কথা হইলো আপনার এই যে দিকটা আরএস অনুযায়ী, কিন্তু তারা দখলে আছে এই যে কালো দাগ অনুযায়ী, এই যে কালো দাগ অনুযায়ী তারা দখলে আছে। এখন দেখা গেছে, যদি আমরা এই যে 374 দাগের অংশ আমরা বের করতে যাই, তাহলে দেখা গেছে এখানে প্রায় ৩৫% জমি এই রাস্তা, এবং এই যে আরেকজনের অংশ চলে গেছে। কিন্তু রাস্তা কিন্তু যাওয়ার কথা দুইজনের সীমানা দিয়ে, কিন্তু একজনের সীমানা দিয়ে তো গেছে, আবার এই যে কর্নারও দেখেন চলে গেছে আরেকজনের জায়গায়। তাহলে দেখা গেছে আবার এই যে এদিকে এটা একটা সরকারি হালট, এই যে এটা সরকারি হালট, দেখেন হালট আরেকজনের দখলকৃত অংশ গিয়ে পড়ছে। আবার এর অংশ আবার কিছু এই যে হালটে চলে গেছে, এই যে দেখেন, এই যে হালটের কিছু অংশ 374 টাকা ব্যবহার হচ্ছে।
আবার এই যে এই পাশে দেখেন আপনার হালট চলে গেছে কত দূর, তারা আবার হালটে চলে আসছে। এখন এই যে এদিকেও দেখেন ঠিক একই, এদিকেও আপনার সীমানা থাকার কথা, এদিকে 2 নম্বর সিটে দেখেন চলে গেছে। এখন তারা দখল আছে এই যে এই পর্যন্ত। এখন দেখা গেছে এই আগে করে এইখান থেকে এই পর্যন্ত তারা রাস্তা বাদেই প্রায় 26% জমি তাদের এই 3টা 4টা প্লটে নাই। ঠিক আছে, 26% রাস্তা তো হওয়ার কথা ছিল দুইজনের সীমানা দিয়ে, কিন্তু সেক্ষেত্রে রাস্তা তো একজনের জায়গা গেছেই, কিন্তু জায়গাও চলে গেছে 26%। তো আমরা এটা এইখানে দেখেন, আমি এই যে দাগ টেনে রেখেছি, এই যে দেখেন যে বর্তমানে তাদের জায়গার থাকার কথা ছিল এই লাল দাগ অনুযায়ী, কিন্তু তারা দখল আছে এই যে এইভাবে। আর এই যে রাস্তা দেখা যায়, রাস্তা দেখেন সম্পূর্ণ তাদের অংশের মধ্যে পড়ছে। ঠিক আছে, আবার এই যে এদের দেখেন এইখানে একটু অংশ পড়ছে, এটা কোনো বিষয় না, দুইজনের অংশ দিয়েই গেছে, কিন্তু আসলে দুইজনের অংশ দেওয়া যায় না, দেখেন একজনের উপর দিয়ে গেছে রাস্তা। আবার এই যে এদিকেও দেখেন এই সীমানা, আবার দেখেন থাকার কথা ছিল এটা, কিন্তু দেখেন বাড়তি এদিকে চলে গেছে। এখন এটা আমি একটু কপি করে নিয়ে আমি ওই RS নকশার উপরে বসায় দেখাই, তাহলে আরো বুঝতে পারবেন। আমরা এটা কপি করে নেই, এখান থেকে একটা সীমানা ধরে নিলে আমি সঠিক পাবো। এই যে এখন এটা আমি RS এর উপরে বসাবো, বসাইলে আপনারা বুঝতে পারবেন আরো যে আমি যে লাল দাগটা টানছি আসলে ঠিক আছে কিনা। এই দেখেন আমার RS এর যে লাল দাগ, এই যে আমি টানছি দেখেন 100-100, ঠিক আছে, এটা হলো আপনার হালট, সরকারি হালট। ঠিক আছে, এই যে আমি দেখেন দাগ টানছি, এই যে এই যে দেখেন মোটামুটি ঠিক আছে। ঠিক আছে, এখন তাদের জমি থাকার কথা ছিল এদিকটা, কিন্তু জমি দেখেন এই যে এটুক তারা এই পর্যন্ত দখল আছে, এই পর্যন্ত, আবার এদিকে দেখেন আরেকজনের জায়গায় চলে গেছে। ঠিক আছে, এই যে দেখেন, এই যে দেখেন, এই যে এদিকেও ঠিক একই অবস্থা, এই পিছনে একই অবস্থা। দেখেন এই তাদের জায়গা ছিল এই পর্যন্ত, অথচ তারা দখলে কত কম আছে। রাস্তা দুইজনের জায়গার অংশ দিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু রাস্তা চলে গেছে একজনের অংশ দিয়েই। তো বন্ধুরা, এখন যেটা বোঝার বিষয় সেটা হচ্ছে যে এখন তাদের যে এই যে কম অংশ, এখন তারা কি এটা পাবে না পায় নাই? এখন যারা জরিপকারক তারা কিন্তু এটা যারা দখল আছে তাদের জরিপে দিয়ে গেছে, তারা যতটুক দখল আছে এই যে 376 দাগে, ঠিক আছে, এই অতটুকুই তারা পাইছে। এই যে রাস্তা মনে করেন রাস্তার জায়গায় তাদের এই অংশের মধ্যে কেটে গেছে, কাটা গেছে, আবার এই যে এখানে যে আগে করে যে 26 শতক জমি, সেটা কিন্তু যারা দখল আছে তাদেরকে দিয়ে গেছে। ঠিক আছে, এই যে এই পাশেও ঠিক তাই, এই যে এইখানে যে অংশ আছে যাদের দখল আছে তাদের দিয়ে গেছে, এই যে এই পাশেও ঠিক, তো মানে চতুর্দিকে মোট কথা তারা দখল অনুযায়ী রেকর্ড দিয়ে গেছে। এখন এই যে কিছু কিছু অংশ আরেকজনের জায়গায় আপনার চলে গেছে, এখন এই যে 375 নম্বর দাগ, এই যে এতটুক পুরাটুক, এই 375 নম্বরে জায়গা শর্ট আছে প্রায় মনে করেন 6-7 শতাংশ। ঠিক আছে, এর মধ্যে দেখা গেছে মনে করেন এই যে এদিকে চলে গেছে 3-4 শতাংশ, এই যে পিছনের দিকে। আবার এই যে 74 ডাকে দেখেন এই যে কতটুকু ঢুকছে, এই যে এখানেও প্রায় 2.5 শতাংশ। তো এইভাবে 7-8 শতাংশ জমি যে শর্ট, সেটা কিন্তু তারা দেয় নাই। এখন যার যতটুকু দখল আছে তারা ওই অনুযায়ী রেকর্ড করে গেছে। এখন তারা এটা সরজমিনে এইভাবে পাইছে, এই যে আমাদের যে সবুজ দাগটা দেখতে পাচ্ছি এটা হলো সরজমিন, এটা তারা দখল অনুযায়ী করছে। ঠিক আছে, আর এই যে লাল দাগটা যে দেখা যাচ্ছে এটা হলো আপনার মনে করেন পূর্বের RS অনুযায়ী। আপনার অবশ্যই বুঝতে পারছেন এখন যে RS অনুযায়ী এই লাল দাগটা, আর এই সবুজ দাগটা হচ্ছে আপনার বর্তমান দখল অনুযায়ী। ঠিক আছে, তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন। তো আসলে এজন্য যাদের জমি এখনো এরকম সমন্বয় করা নাই, তারা আপনারা যতটুকু সম্ভব আপনারা যারা এলাকার ময়মুরব্বিয়ানা আছেন তাদের নিয়ে বসবেন। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি বুঝতে পারছেন যে আসলে প্যান্টাগ্রাফটা কি।
প্যান্টাগ্রাফ কেন করব, প্যান্টাগ্রাফ করার উদ্দেশ্য, আর প্যান্টাগ্রাফ করলে লাভ বা ক্ষতি কি, তো সেটা আমরা আশা করি বুঝতে পারছি। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। আর আমাদের এইখানে মাত্র 500 টাকা কোর্স ফি নিয়ে আমরা অনলাইনে অটোক্যাড এবং রাস্টার ডিজাইনের কোর্স করে থাকি। তো এই কোর্সটি প্রতি মাসের 10 তারিখ থেকে 14 তারিখ এবং 25 তারিখ থেকে 29 তারিখ হয়। আমাদের এই 5 দিনের কোর্স। এই 5 দিনের কোর্সে মোটামুটি অটোক্যাডের সবকিছুই শেখানো হয়। এই কোর্সটি শুরু হয় রাত 9টা থেকে। তাছাড়া আপনারা অটোক্যাড এবং রাস্টার ডিজাইন 2025 সহ যে কোনো ভার্সনের সফটওয়্যার আমাদের কাছ থেকে নিতে পারবেন। ArcGIS সফটওয়্যার, গুগল আর্থ প্রো সফটওয়্যার, CAD আর্থ সফটওয়্যার, যারা স্টুডেন্ট আছেন, ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করছেন, তাদের জন্য স্কেচআপ সফটওয়্যারও পাবেন আমাদের কাছে 2025 ভার্সন সহ যে কোনো ভার্সনের। তাছাড়া আমরা অটোক্যাড 2D 3D কাজও শিখাই এখানে যারা স্টুডেন্ট আছেন। আমাদের এখানে টোটাল স্টেশনের কোর্স করানো হয় মাত্র 7 দিনে আমরা কোর্স কমপ্লিট করে দিয়ে থাকি। তো আমাদের এখানে থাকারও ব্যবস্থা আছে। তো বন্ধুরা, আপনারা যে কোনো ডিস্ট্রিক্ট থেকে যে কোনো সময় আমাদের সাথে যোগাযোগ করে আসতে পারেন। আপনারা আমাদের এখানে 1 সপ্তাহ থেকে অবস্থান করে আপনারা টোটাল স্টেশনের ডিজিটাল কাজ শিখে যাবেন। আমরা পাশাপাশি অটোক্যাডের কাজও মোটামুটি শিখিয়ে দেই এই 7 দিনের ভিতর। তো বন্ধুরা, বাংলাদেশের যে কোনো জায়গার মৌজা নকশা আমাদের এখানে পাবেন এবং আমি শিপ কোর্স করাই 3 মাস 6 মাস, এমনকি কারিগরি বোর্ড থেকে এখানে পরীক্ষা দেওয়ারও ব্যবস্থা আছে। তো বন্ধুরা, আপনারা যদি আমাদের সেবা পেতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে আমাদের নাম্বার ও ঠিকানা দেওয়া আছে, যোগাযোগ করবেন। তো বন্ধুরা, আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।